আসাদ এইচডি মিডিয়া সারা বিশ্বে ইসলাম প্রচারের একমাত্র ইউটিউব চ্যানেল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আর বাংলাদেশের কিছু কাউরার ছানা, খ্রিস্টানের ছানা, মুসলিম নামের কলঙ্ক, এদের জন্মের দোষ আছে। ওনার যে ডাক্তারটা চিকিৎসা করেছিল, যে ডাক্তারের হাতে উনি চিকিৎসা ছিলেন, যে লোক সালাম দিয়ে হাসি মুখে বেরুচ্ছে সে লোক মারা গেল 4 ঘন্টার ভিতরে। ওই ডাক্তার শাহবাগে, বাংলাদেশে একটা জায়গা আছে শাহবাগে, সাইদি সাহেবের বিরুদ্ধে মিটিং করেছিল, মিছিল করেছিল যে সাইদি সাহেবের ফাঁসি চাই। সেই মাল সাইদি সাহেবের চিকিৎসা করছে। আল্লামা সাইদি যেদিন ইন্তেকাল করে, সেই সুখরঞ্জন বালি এসে মিডিয়ার সামনে বলছে আমার আল্লামা দেলওয়ার হোসেন সাইদি এমন একজন আল্লাহওয়ালা, এমন একজন কোরআনের পাখি। না, বাংলাদেশে কিছু কাউরামুসি আছে, খ্রিস্টান কিছু আছে। সাইদি সাহেব ইন্তেকাল করলো, এই শোনেন, ওনার যে ডাক্তারটা চিকিৎসা করেছিল, যে ডাক্তারের হাতে উনি চিকিৎসা ছিলেন, যে লোক সালাম দিয়ে হাসি মুখে বেরুচ্ছে সে লোক মারা গেল 4 ঘন্টার ভিতরে। যে ডাক্তার ওনাকে চিকিৎসা করছিলেন, শুনেলেন, ওই ডাক্তার শাহবাগে, বাংলাদেশে একটা জায়গা আছে শাহবাগে, সাইদি সাহেবের বিরুদ্ধে মিটিং করেছিল, মিছিল করেছিল যে সাইদি সাহেবের ফাঁসি চাই। সেই মাল সাইদি সাহেবের চিকিৎসা করছে। তার মানে ডাল মে কুছ কালা হয়। আমার সোনার আব্বা, বাংলার মুসলমানরা বোকা নয়, ভারতের মুসলমান বোকা নয়। আমরা আমাদের প্রসবিনী মায়ের থেকে, আমরা আমাদের জনম দুঃখী মায়ের থেকে, আমরা আমাদের পরম পিতা বাবের থেকে, আমরা আমাদের কচি কচি বাচ্চা থেকে আমরা কোরআনকে বেশি ভালোবাসি, দ্বীনকে বেশি ভালোবাসি, ইসলামকে বেশি ভালোবাসি, আল্লাহকে বেশি ভালোবাসি, দ্বীনের আলেমদেরকে ভালোবাসি। আমার সোনার আব্বা আল্লামা দেলওয়ার হোসেন সাইদি পৃথিবী ছেড়ে চলে গেল, তার মাটি দেওয়া হবে। আর বাংলাদেশের কিছু কাউরার ছানা, খ্রিস্টানের ছানা, মুসলিম নামের কলঙ্ক, এদের জন্মের দোষ আছে। এরা খুলনা দাখিল মাদ্রাসার সামনে মিছিল বার করলো। পৃথিবীর সব থেকে বড় ইহুদির নাম হলো সাইদি। ইহুদি সাইদিকে খুলনার মাটিতে মাটি দিতে দেব না। আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি পশ্চিম বাংলার, ভারতের এই সংগ্রামপুরের জমিন থেকে বলতে চাই, এদের রক্তের দোষ আছে, এদের পিছি পরিচয়ে ঠিক নাই। যারা একজন আল্লাহর ওলিকে, যারা এত বড় তহমত দিতে পারে। আল্লামা সাইদি রাজাকার ছিল, দেশদ্রোহী ছিল। সুখরঞ্জন বালি থানার যে মূল সাক্ষী, কোর্টে আল্লামা সাইদির পক্ষে সাক্ষী দিতে গেল, গুম করে দিয়ে ইন্ডিয়ায়, কলকাতায় পাঠিয়ে দিল। আল্লামা সাইদি যেদিন ইন্তেকাল করে, সেই সুখরঞ্জন বালি এসে মিডিয়ার সামনে বলছে আমার ভাইয়ের হত্যাকাণ্ডে আল্লামা সাইদিকে কেস দেয়া হয়েছে, সাজা দেয়া হয়েছে। আমি বাদী থাকবো, আমাকে সাক্ষী করিয়েছে। আর আমি সুখরঞ্জন বালি বলছি আমার ভাইয়ের হত্যার পিছনে কোরআনের পাখি আল্লামা সাইদির কোনো ভূমিকা নেই। এত বড় জালিম সরকার রাজনীতির কারণে আল্লাহর কোরআনের আওয়াজকে নিস্তব্ধ করে দিল। আরে আল্লামা সাইদি বিগত 13টা বছর জেলখানায় ছিল। কোরআন প্রেমিক মানুষরা তার মুখে কোরআন শুনতে পেল না। আল্লামা সাইদিকে আমি কবে থেকে অন্তর দিয়ে ভালোবাসি জানেন? উনি এমন একজন আল্লাহওয়ালা ছিলেন। আব্বা, উনি কিন্তু পীর বুজুর্গদের ভালোবাসতেন। যারা ভণ্ড পীর তাদের বিরুদ্ধে উনি কথা বলতেন। ভণ্ড পীরদের বললে আমাদের কেন অসুবিধা হবে? উনি কিন্তু সারা জীবনে কোনদিন আমাদের ফুরফুরা পশ্চিম বাংলার হুগলির জমিনে ফুরফুরা শরীফের বিরুদ্ধে উনি নিজের মুখে, ওনার অনেক ওয়াজে দেখবেন যে আমি ফুরফুরা আর সারসিনা বলে একটা দরবার আছে বাংলাদেশে, এই দুটো দরবারের বিরুদ্ধে আমি সাইদি জীবনে বলিনি, আর বলার ক্ষমতা আমার নাই। কেন? এই দুটো দরবার
ছাড়ছি না, শিরক বেদাত মুক্ত। আমি কালিমুল্লাহ এই ডায়মন্ড হারবারের মাটিতে খুব দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, বাংলা নয় গোটা ভারতে যত মাজার আছে শিরক বেদাত মুক্ত মাজারের নাম হলো ফুরফুরা দরবার শরীফ। যেখানে একটা শিরক একটা বেদাত যদি আপনি আমাকে দেখাতে পারেন, আমি কোনোদিন তাদের হয়ে কথা বলবো না। আল্লামা সাইদি ওনার নাম রেখেছিলেন ঈমান ইসলামের লৌহ মানব, ঈমান ইসলামের অগ্নি পুরুষ, ঈমান ইসলামের প্রাণ পুরুষ, ঈমান ইসলামের বীর পুরুষ, ঈমান ইসলামের মহাপুরুষ মুজাদ্দিদুজ জামান আমির শরিয়াত ফুরফুরার দাদা হুজুর আবু বকর সিদ্দিক, তানার মেজো সাহেব জাদা, তানার কলিজার টুকরা, নয়নের মণি, নয়নের পুতুলি, দাদা পীরের রক্তপিণ্ড, দাদা পীরের রক্ত যে জিগার মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ বাংলাদেশের জমিনে সফরে গেছেন। আল্লামা দেলওয়ার হোসেন সাইদির নানা দাদা পীরের খলিফা ছিলেন, আর আল্লামা সাইদির মা হলো গুলনাহার বিবি, একটা পুত্র সন্তান জন্ম দিয়েছে। ফুরফুরা মেজ হুজুর কেবলার হাতে দিয়ে বললেন, হুজুর আপনি আমার বাচ্চাটার নাম রেখে দেন। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি নাম রেখেছিলেন ফুরফুরার মেজ হুজুর, এর নাম হলো দেলওয়ার হোসেন। যুদ্ধ বিজয়ী বীর মুখে চুমা দিয়ে আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ আমি আবু বকরের কলিজার টুকরা, আমি দাদা পীরের নয়নের মণি, আমি দাদা পীর আবু বকর সিদ্দিকের সন্তান, তোমার কাছে দোয়া করছি এই দেলওয়ার হোসেন এই বাচ্চাটাকে একদিন ইসলামের ডুবন্ত জাহাজ আল্লাহ এর দ্বারাই ভাসিয়ে তুলবে। আমার সোনার আব্বা, শেষ কথা বলি, আল্লামা সাইদির স্মরণ সভায় তানার জীবনের শেষ কথা ছিল, কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। কোরআন বললেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, আমি কোরআন আমাকে যারা মেনে নেবে, আমাকে যারা ইত্তিবা করবে, আমাকে যারা অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, ওদের জন্য নো ডাউট অ্যাবাউট ইট ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আজ আমি এই ইউটিউবের মাধ্যমে, নেটের মাধ্যমে বাংলা, বাংলাদেশ, ভারত, পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে। আজ আমি উম্মতে মুহাম্মাদির কাছে উদাত্ত আহ্বান জানিয়ে, আজ আমি উম্মতে মুহাম্মাদিদের হাতে, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি মুসলমানদের হাতে, এক হাতে আল্লাহর কোরআন তুলে দিতে চাই, আর এক হাতে আল্লাহর নামাজের পাটি তুলে দিতে চাই। যে মুসলমান কোরআন মেনে নেবে, যার চরিত্র কোরআনের চরিত্র হবে, যার আদর্শ কোরআনের আদর্শ হবে, আর মুসলমান যদি নামাজের পাটিকে সঙ্গী করে নেয়, সারা বাংলা নয়, সারা বাংলাদেশ নয়, সারা ভারত নয়, সারা পৃথিবীতে কোনো জাতি নাই, কোনো নেতা নাই, কোনো নেত্রী নয়, মুসলমানদের গায়ে একটা কাঁটার আঁচল লাগাবে। এক হাতে আল্লাহর কোরআন, আর এক হাতে আপনার নামাজের পাটি। আমরা যতক্ষণ কথা শুনলাম, আল্লাহ